হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সুপ্রিয় দর্শক? গতকালকে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম রাহার জন্য একটা থ্রি পিস সেলাই করা। আর আজকে শেয়ার করছি রিদির থ্রি পিস সেলাই করা। যদিও দুইটা থ্রি পিস আমি একই দিনে একই সাথে সেলাই করেছিলাম, আমি 2 দিনে 2টা ভিডিও আপলোড করছি। তার কারণ হচ্ছে ভিডিওগুলো অনেক বড় হয়ে যায় একসাথে আপলোড করলে। তো আমি 2টা থ্রি পিস একইভাবে সেলাই করছি। থ্রি পিসগুলো যেহেতু গলার করা ছিল, তাই আমাকে গলাটা আর বক্রম দিয়ে বা কাপড় দিয়ে সেলাই করতে হয়নি। রাহাত থ্রি পিসটা আমি যেভাবে সেলাই করেছি, একইভাবে রিদির থ্রি পিসটাও সেলাই করছি। প্রথমে আমি জামার 2টা পাশ জয়েন দিয়েছিলাম, আর এরপরে আমি জামার যে কাটা থাকে সাইডে, সেই কাটাটা সেলাই করছি। এর আগে যেই থ্রি পিসগুলো সেলাই করেছিলাম, প্রত্যেকটা থ্রি পিসের সাথে ইনার ছিল, আর ওইগুলো সেলাই করতে অনেক ঝামেলা। দেখা যায় টাক সেলাই দিয়ে তারপরে আমাকে আস্তে আস্তে সেলাই করতে হয়। তবে আজকের কাপড়গুলো সুতি, যার কারণে এই কাপড়গুলো সেলাই করতে আমাকে খুব একটা ঝামেলা করতে হয়নি। খুবই ইজিভাবে আমি 2টা সেলাই করলাম অল্প সময়ে। এখন আমি বডির সাথে স্লিপটা জয়েন করছি। স্লিপটা ছিল লম্বা, আর সামনের অংশে ছিল একটা লেস, যার কারণে সামনে আমাকে কোনো ভাঁজ দিয়ে সেলাই করতে হয়নি। 2টা ড্রেস সেলাই করতে আমার 2 ঘন্টার মতো সময় লেগেছিল। যেহেতু গলা করা ছিল, নিচের অংশে লেস ছিল, এজন্য আমার সেলাইটা খুবই তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। এই তো একটা স্লিপ লাগানো হয়ে গেছে। একইভাবে আমি দ্বিতীয় স্লিপটাও জয়েন করে নিলাম। আর এই জামার পিছনে যেহেতু ছোট গলা ছিল, সামনের অংশে জামায় এবং স্লিপে 2টার মধ্যেই আমি তালপাট কেটে নিয়েছিলাম। আর ওড়নাটারও কিন্তু চারোপাশে একটা লেস দেওয়া আছে, যদিও লেসটা কাপড়ের সাথে অ্যাটাচড। বলতে বলতে জামা সেলাই করা হয়ে গেছে, এখন বাকি হচ্ছে সালোয়ার। সালোয়ার সেলাই করতে তো আমার খুবই ভালো লাগে, আর যেহেতু খুবই অল্প সময় লাগে, ভালো তো লাগবেই। তো একইভাবে আমি দ্বিতীয় সালোয়ারটাও সেলাই করছি। প্রথমে আমি কোমরের বর্ডারটা সেলাই করে নিলাম, পরে একটা সেফটি পিন দিয়ে আমি রাবার দিব এবং উপরে একটা চাপ সেলাই দিব। আর পায়ের মধ্যে আমি কোনো লেস দিচ্ছি না, চওড়া করে একটা বর্ডার দিয়ে তারপরে সেলাই করে নিচ্ছি। হয়ে গেল আমার কন্যাদের ঈদের ড্রেস তৈরি করা। তো ভিউয়ার্স, কেমন লাগলো আমার সেলাইয়ের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরপরে কাজ হচ্ছে আপনাদের ভাইয়ার, সে আমাকে সবগুলো থ্রি পিস আয়রন করে দিবে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।